নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 277তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে রবিবার করে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে, সেই পূর্ব পরিচিত ঘরে, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরৎকাল, শুক্রবার 19শে সেপ্টেম্বর 1884, চৌঠা আশ্বিন 1221, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। আগের দিন আমরা শুনেছিলাম, মানে যতটা পর্যন্ত আমরা আগের দিন শেষ করেছিলাম, সেখানে শেষ হয়েছিল 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ, আর আজকে 19শে সেপ্টেম্বর 1884। আগের দিনের প্রসঙ্গে আমরা শুনেছিলাম যে নরেন্দ্রনাথ অর্থাৎ উত্তরকালের স্বামী বিবেকানন্দ এক জায়গায় আগমনী গান গেয়েছেন, সেই প্রসঙ্গ এসেছিল এবং শ্রীরামকৃষ্ণের মন্তব্যের কথা ছিল। আজকে দেখছি যে আমরা মহালয়ার তিথিতে প্রবেশ করেছি। মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এটি খুব আন্তরিক, অন্তরঙ্গ এবং পরিচিত ভঙ্গি। মাস্টারমশাই একাধিকবার কথামৃততে এটি ব্যবহার করেছেন যে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। তো শ্রীরামকৃষ্ণের ঘর, এটির কথা মাস্টারমশাই অনেকবার উল্লেখ করেছেন কথামৃততে, কতবার করেছেন। সেই প্রথমবার দর্শন তো এই ঘরেই হয়েছিল, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন দিনে এই ঘরের আনন্দপূর্ণ প্রসঙ্গ এসছে। সেই দিক দিয়ে সেই পূর্ব পরিচিত ঘর। আবার পূর্ব পরিচিত ঘর বললে ভক্তদের মনের মধ্যেও আজকের দিনেও যখন তারা পড়ছেন তখন তাদের মনের মধ্যে ওটি উদিত হয় যে হ্যাঁ, কথামৃতের সেই ঘর, এখানে কত রকমের ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছে, আমরা কথামৃততে সেটি পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সঙ্গীত পরিবেশন করেছেন, শ্রীরামকৃষ্ণ নৃত্য করেছেন। এই ঘরকে নিয়ে কত স্মৃতি। এই স্মৃতি শুধু যে কথামৃতর পাতাতেই ভক্তরা পাচ্ছেন তাই নয়, অনেক সময় কারো কারো মনে হয় যে যেন ঘরটি সত্যি কতদিনকার পরিচিত, যেন কথামৃতর মধ্যে পেলাম আর এই ঘর অনেক দিনের পরিচিত, অনেক দিনের আমি এই ঘরের বিভিন্ন ঘটনার যেন সাক্ষী। এই জন্ম, আগের জন্ম, এরকমভাবে ভক্তদের অনেক সময় মনে হয়। মাস্টারমশাই সেটিকেই অনুপ্রাণিত করেছেন, বা মাস্টারমশাইয়ের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সেই ইঙ্গিত হয়তো রেখে গেছেন যে এই ঘরটি বড় পরিচিত মনে হচ্ছে না। পরিচিত ঘর কখন হয়? যখন একটি ঘরে অনেকবার যাতায়াত হয়। আর তার সঙ্গে আরেকটা আছে, যদি একটা অফিসের কোনো একটি ঘরে একজন অনেকবার যাতায়াত করেন, তাহলে আর অতটা আবেগের সঙ্গে বলবেন না যে সেই পূর্ব পরিচিত ঘর। অনেকবার এসেছেন, জানেন খুঁটিনাটি, কিন্তু তবুও কখন এই ধরনের কথা আসে, কখন এই ধরনের প্রকাশভঙ্গি আসে, যখন সেই ঘরটির সঙ্গে একটি বিশেষ সম্পর্ক থাকে। শ্রীরামকৃষ্ণের এই ঘর পূর্ব পরিচিত, কারণ বহু ভক্তের মনে হয় যে এটি তাদের প্রকৃত নিজ নিকেতন। নরেন্দ্রনাথ
শ্রীরামকৃষ্ণের কাছে সঙ্গীত পরিবেশন করেছিলেন মনো চলো নিজ নিকেতনে। শ্রীরামকৃষ্ণের ঘর ভক্তদের নিজ নিকেতন এরকম মাঝে মাঝেই প্রতিভাত হয়। হয়তো সেই জায়গাটিও উন্মোচিত হচ্ছে, সেই জায়গাটি স্মরণে আসছে যখন মাস্টারমশাই এই অপূর্ব শব্দাবলী ব্যবহার করছেন। লিখছেন এখানে, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। তাহলে পূর্ব পরিচিত ঘরে শ্রীরামকৃষ্ণ অবস্থান করলেই সেটি আনন্দের স্মৃতি জাগ্রত করে, তার সঙ্গে আবার ভক্ত সঙ্গে বসে আছেন। শ্রীরামকৃষ্ণের এই ভক্তের মেলা বসানো, এই জন্যেই তার আগমন। তিনি বলতেন যে তিনি ভক্ত নিয়ে থাকতে চান। তাহলে শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার নিজস্ব জ্যোতিতে দীপ্যমান, আবার যখন তিনি ভক্ত সঙ্গে বসে থাকেন তখন মনে হয় এই জন্যই তো তার অবতরণ। ভক্তদের নিয়ে আনন্দ করবেন, ভক্তদের নিয়ে জ্ঞান ভক্তির কথা বলবেন, ভক্তির অপূর্ব প্রেমময় উচ্চতা দেখিয়ে দেবেন, আর ভক্তদেরকে সেই জায়গায় উপনীত হওয়ার জন্যে অনুপ্রাণিত করবেন অনুক্ষণ। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আবার দক্ষিণেশ্বরে নিজের ঘরে, মাস্টারমশাই অনেক সময় লিখেছেন যে সেটি মন্দির, শ্রীরামকৃষ্ণ যে ঘরে রয়েছেন সেটি মন্দির। তো আপন মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন। এমনিতে আছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অপূর্বভাবে শোভা পান। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরৎকাল, শুক্রবার 19শে সেপ্টেম্বর 1884, আমরা একটু আগেই শুনলাম। 4 আশ্বিন 1281, বেলা 2টা। মহালয়ার কথা বলেছেন এবং যারা উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়। মহেন্দ্রবাবু এবং প্রিয়বাবু, মাস্টারমশাই আগে লিখেছেন, আমরা পেয়েছি মুখুজ্জে ভ্রাতৃদ্বয়। মাস্টারমশাই স্বয়ং আছেন, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু, মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। বাবুরাম অর্থাৎ উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি, লাটু উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি, এরা মেঝেতে কেহ বসে কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। আর একজনের কথা বললেন যে রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। রাখাল অর্থাৎ উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি, তিনি শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সঙ্গে বৃন্দাবনে রয়েছেন এবং তার যে শরীর খারাপ হয়েছে, ঠাকুরের মানস পুত্র, সেটি আমরা 14ই সেপ্টেম্বরের প্রসঙ্গে পেয়েছিলাম যে শরীর খারাপ হয়েছে এবং ঠাকুর সেই নিয়ে খুব চিন্তিত ছিলেন, চোখের জল ফেলেছেন একেবারে বাচ্চা ছেলের মতো। আজকে ঠাকুর যখন কথা বলছেন তখন আরেকজন ভক্তের প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তের প্রতি। কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম, ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেন শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়, ইনি নেপালের রাজার রাজ প্রতিনিধি ছিলেন, ভক্তিমান মানুষ। তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এখানে বলবেন। কাপ্তেন আর কাপ্তেনের স্ত্রী, এই দুজনের সম্পর্কে মন্তব্য আছে বিভিন্ন জায়গায় কথামৃতের মধ্যে। স্বাভাবিকভাবেই বিশ্বনাথ বাবু অর্থাৎ কাপ্তেনের সম্পর্কে অনেক, আর তার স্ত্রীর সম্বন্ধেও কোনো কোনো জায়গায় মন্তব্য আছে, এখানেও। শ্রীরামকৃষ্ণ বলছেন, কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে, একবার 3 বাতিওয়ালা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময় কথা কয় না, আমায় ইশারা করে আসনে বসতে বললে। তো শ্রীরামকৃষ্ণকে ইশারা করে তিনি আসনে বসতে বলেছেন, তো তাতে কি ঠাকুরের খারাপ লেগেছে? তা নয়, এখানে কীরকম আনন্দের সঙ্গে বলছেন। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই আমরা দেখছি 19শে সেপ্টেম্বর 1884 তিনি কথা বলছেন, আর সেইটি শোনবার জন্যে তাঁর মুখে বিভিন্ন প্রসঙ্গ, আধ্যাত্মিকতার সমুচ্চ বাণী শোনবার জন্য মানুষজন কত আগ্রহ নিয়ে তার কাছে আসেন। ভক্তেরা তার দর্শন পেলে ধন্য, কৃতকৃতার্থ মনে করেন নিজেকে। কিন্তু সেই তিনি, কিন্তু মানে আনন্দের কিন্তু, সেই তিনি ওই রকম একজন ভক্তের মতো করে কাপ্তেন বা বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়ের বাড়িতে গিয়েছিলেন। এবং তখন কি হয়েছিল সেটি বলছেন যে ওনার সঙ্গে কাপ্তেন কথা বলেননি। এইটা বিনয় তো বটেই, অহংকার রাহিত্য তো বটেই, তার সঙ্গে আরেকটু কিছু।
সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে একদম বাচ্চা ছেলের ভাব মিলেমিশে থাকতো। যখন তিনি উপদেশ দিচ্ছেন, যখন শিক্ষা প্রদান করছেন, তখন একেবারে সিংহের মতো। আবার ভেতরে একটা বাচ্চা ছেলের ভাব যে এটা মা আমাকে দিয়ে এরকম করাচ্ছেন। সেই বাচ্চা ছেলের ভাব আরো বেশি করে প্রকাশিত হয়ে পড়তো, যেন একটা আত্মরক্ষার প্রচেষ্টা। যখন তার অমীয় শক্তিশালী বাণী শুনে কেউ হয়তো কিছু বলেছেন, যে তার প্রশস্তি মুখে কিছু বলেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর বলতেন যে আমার মা সব জানে। তখন একেবারে বাচ্চার ভাবে চলে যেতেন মুহূর্তের মধ্যে, যে মা এতক্ষণ আমাকে দিয়ে এইগুলো বলাচ্ছিলেন, আর তোমরা তার জন্য প্রশংসা করছো, ওগো এগুলো তিনি আমার মধ্যে দিয়ে করাচ্ছেন। সেই যে বাচ্চা ছেলের ভাব, বালকের ভাব, তিনি এরকম ভাবে বলতেন। তো পরমহংসের বালকের ভাব তিনি বলতেন, আর তার মধ্যেও কিরম ঘন ঘন সেটির অপূর্ব কোমল প্রকাশ দেখে ভক্তেরা অবাক হয়ে গেছেন। আর এখানে দেখছি কাপ্তেনের বাড়িতে যেতে কাপ্তেন আলাদা করে এন্টারটেইন করেননি, কিন্তু সেটা তিনি কিরম আনন্দের সঙ্গে বলছেন। সেই সময় কথা কয় না, মানে পুজো যখন করছে, আমায় ইশারা করে আসনে বসতে বললে। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে, মানে চোখ লাল হয়ে আছে, ভাব এত গভীর। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে, মা আসনের উপর বসবে। বাপ ইংরাজের হাওয়ালদার, যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে, শিব পূজা না করে জল খাবে না। ৬,০০০ টাকা মাহিনা বছরে, তখনকার দিনে বেশ ভালোই। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়। কাপ্তেনের গুণগান চলছে, তার প্রশংসা করছেন শ্রীরামকৃষ্ণ। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়, সেখানে ১২-১৩ জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। তা কলকাতার মানুষদের সম্পর্কে অনেকেরই এরকম অভিযোগ এখনো পর্যন্ত আছে, যে বাঙালি ব্রাহ্মণ, ওরে বাবা, এরকম থাকে। তো সেটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ মাত্র করলেন, বললেন যে সে বলে কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। তাহলে বাবু মানে কি ব্রাহ্মণদের কথা বলেছেন তা নয়, কিন্তু এমনিতে সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ওটা থাকে, যে ব্রাহ্মণদেরই এইরকম সব, কি বা তারা নিয়মকানুন মানছে, আর অন্য লোকের কথা ছেড়ে দাও। তো এরকম দেখতে পাওয়া যায়। তো এখানে কাপ্তেনের প্রসঙ্গে বললেন যে সে বলে কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। তা আগে কার্পণ্য দেখেছেন এবং সেটি উল্লেখও করেছেন। বলছেন এবার তত কৃপণ দেখলাম না, সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে যাব সেইখানেই আঁচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। মানে শ্রীরামকৃষ্ণের জন্য তারা এই সমস্ত বন্দোবস্ত করে দেন। পাঁঠার চচ্চড়ি করে। কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু কাপ্তেনের পরিবার বললে নাহি নাহি 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ঠাকুর হয়তো একটুখানি গ্রহণ করেছেন, বলছেনও তাই, কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু। আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়, এরকমভাবে বলছেন। এই কথার বোধহয় তীব্র প্রতিবাদ করতেন মা শারদা স্বয়ং। তিনি বলছেন যে ঠাকুর পেট রোগা ছিলেন, তাই খেতে পারতেন না ইত্যাদি। তো যাই হোক, আমরা কি করব, ঠাকুর বলছেন আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়ে। তার মানে ইউনিফর্ম পরে আসেনি, অন্য পোশাকে এসেছিল। কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত, বিবাহ হয় নাই। গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিক বাবুরা এসে বসেছিল। আমি বললাম এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চোখের জল পুছতে লাগলো।
দারিকবাবুর প্রসঙ্গে মাস্টারমশাই পাদটিকায় দিয়েছেন যে দারিকবাবু মথুরের জ্যেষ্ঠ পুত্র। 1877 খ্রিস্টাব্দে প্রায় 40 বছর বয়সে মৃত্যু হয়, পৌষ 1284। এবার বলছেন যে যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চোখের জল পুঁছতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বললে, ঈশ্বরের দাসী আবার কার দাসী হব, ঈশ্বরের দাসী আবার কার দাসী হব। আর সবাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। পুঁথিতে বলতে সেখানে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন শাস্ত্রে। শ্রীরামকৃষ্ণ পুঁথি বলতেন, আর কখনো কখনো বলতেন আইন, ওই শাস্ত্রকে ওরকমভাবে বলতেন। তাই এখানে বললেন যে বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী আবার কার দাসী হব। আর সবাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। এটি কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়ের সঙ্গে তাদের দেশের যে মেয়ে এসেছিল তার কথা বললেন। এই পর্যন্ত কাপ্তেনের প্রসঙ্গ হয়ে গেল। এইবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন, মাস্টারমশাই লিখছেন মহেন্দ্রাদির প্রতি, ওই যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় রয়েছেন তাদের প্রতি, মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছো তাতে কিছু কি উপকার হচ্ছে? শুনলে মনটা বড় ভালো থাকে। মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার, আজ্ঞা, কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন, বন্ধনীর মধ্যে দিয়েছেন পরবর্তীকালে মাস্টারমশাই যে ব্রহ্মা হরণ করবার পর, আজ্ঞা কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন, তখন রাখালদের মারা নতুন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বা রবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো। শ্রীকৃষ্ণের আকর্ষণের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। তাতে কি হলো? মাস্টার, ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। ওই যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছেন প্রথমে মহেন্দ্র বাবু প্রমুখের প্রতি যে আপনারা যে আসছো তাতে কিছু কি উপকার হচ্ছে? আর শুনলে মনটা বড় ভালো থাকে। কি অপূর্ব ভঙ্গি, যে আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, এমনকি তিনি এই প্রশস্তিও চান না, কিন্তু তোমাদের কিছু উপকার হচ্ছে কিনা এটি জানতে চাইছি। একে দয়াল ঠাকুর বলা হয়েছে, একে প্রেমের ঠাকুর বলা হয়েছে। ইনি ভক্তের জন্য নিজের সর্বস্ব দিয়ে দিয়েছেন, নিজের মন প্রাণ দিয়ে দিয়েছেন, নিজের দেহ দিয়ে দিয়েছেন। কত কথা বলেছেন ভক্তদের জন্যে। পরবর্তীকালে ডাক্তার যখন চিকিৎসা করতে এসেছেন, কেউ কেউ বলেছেন যে এত বেশি কথা না বলতে তাতে গলার আরও কষ্ট হয়। তো ঠাকুর বলেন যে আমার ওই ভাবটা এলে আমি তো স্থির থাকতে পারি না। তো ডাক্তার কথা বলতে বারণ করতেন, নৃত্য গীত একেবারে নয়, কিন্তু ঠাকুর বলছেন যে ওই ভাব এলে আমি স্থির থাকতে পারি না। তো সেই সমস্ত কিছু তিনি ভক্তদের জন্য দিয়ে দিয়েছেন। সেই তিনিই বলছেন শুনলে মনটা বড় ভালো থাকে। কোনটি? আপনারা যে আসছো, কি সুন্দর উক্তি, কি সুন্দর অমৃত কথা। আপনারা যে আসছো তাতে কিছু কি উপকার হচ্ছে? শুনলে মনটা বড় ভালো থাকে। আর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন এখানে লোক আসে কেন তেমন লেখাপড়া জানি না। তখন মাস্টারমশাই এটি বললেন শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে, যে তাঁর ওই রকম আকর্ষণ যে তখন রাখালদের মায়েরা নতুন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। কৃষ্ণ নিজে যখন রাখাল গরু টরু হলেন, ওই প্রসঙ্গের উল্লেখ করছেন করে শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞাসা করলেন যে তাতে কি হলো, তখন মাস্টারমশাই বলছেন ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। তার মানে বলছেন যে আপনার মধ্যে ঈশ্বরই এই রূপে আবির্ভূত হয়েছেন, তাই লোকের মন টানে। ওই যে তিনি বললেন যে তেমন লেখাপড়া জানি না, তা বললেন না যে একদম লেখাপড়া জানি না, সেটা তো অসত্য হতো। কিন্তু ওই যে বলছেন তেমন লেখাপড়া জানি না, এখানে লোক আসে কেন? তাই শ্রীরাম মাস্টারমশাইয়ের বক্তব্য তিনি পরিষ্কার করেই বলছেন যে ঈশ্বর বস্তু যেখানে রয়েছেন, ঈশ্বর যেখানে আবির্ভূত হয়েছেন, যেখানে প্রকাশিত হয়েছেন, সেখানে তো মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে। সেই জন্যই মানুষজন আসে এবং তারা যা পাওয়ার সেটা পায়, তারা মনে মনে সেটা পায়। যখন বললেন যে ঈশ্বর বস্তু থাকলেই মন টানে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে,
যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে। যোগমায়া অর্থাৎ যিনি আদ্যাশক্তি, শ্রীকৃষ্ণ লীলায় তার অপূর্ব ভূমিকা। তো সেই যে তার প্রভাব, সেটির কথা শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন, এখানেও বলবেন, পরপর আমরা পাবো। তো বললেন যে এই যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। তাহলে সেই আদ্যাশক্তি, ওই যে আমরা স্মরণ করছিলাম যে সেই মা তার মধ্য দিয়ে কাজ করছেন, সেইটি শ্রীরামকৃষ্ণ স্মরণ করছেন। বলছেন না যে আমি করছি, ভক্তেরা সেরকমভাবে ভাবেন, ভেবে আনন্দ পান, তাদের হৃদয় শুদ্ধ হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন যে মা সব করছেন। তার সে আসলে এই মা আর ছেলের মধ্যে তফাৎ করা যায়ও না, করতে ইচ্ছেও করে না। তো শ্রীরামকৃষ্ণ বললেন এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। ভেলকি, এই কথা আবার পরে আছে যে ভেলকি মানে কি, ম্যাজিক, একেবারে ওয়ান্ডারফুল থিংস স্টার্ট হ্যাপনিং, যোগমায়ার আকর্ষণ। বলে বললেন রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে। বিভিন্ন পুরাণে ভাগবতে আছে। যখন যোগমায়ার শরণাগত হলো, তাহলে জটিলার ভয় ওরকমভাবে যাচ্ছে। যখন তিনি যাচ্ছিলেন, যখন যোগমায়ার, শ্রীরামকৃষ্ণ বলছেন যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে। তাই এই ভেলকি লাগিয়ে দেয়, এটা বলছেন। তা কিন্তু এই ভেলকি লাগিয়ে দেওয়া মানে এটি হচ্ছে যে সদর্থক জায়গার থেকে, যে এমন আধ্যাত্মিক ভাব তৈরি হয়, প্রতিকূলতা ভেঙে খান খান হয়ে যায়, যে ভাবতে পারবে না কি করে এরকম হলো। তার মধ্যে দিয়ে শুদ্ধতার বিকাশ হয়, আধ্যাত্মিকতার অপূর্ব উদ্ভাস প্রকাশিত হয়। যোগমায়া ক্যান ডু এনিথিং, অঘটন ঘটন পটিয়সী। তিনি চাইলে সমস্ত প্রতিকূলতার বাঁধ ভেঙে দিতে পারেন। মানুষ তার যে পশ্চাৎপদ সংস্কারের জন্য অগ্রসর হতে গেলে দ্বিধা করে, সেই সমস্ত সংস্কারকে তিনি নিমেষে দগ্ধ করে দিতে পারেন, সংস্কারের অবসান ঘটাতে পারেন। মানুষের ভেতরে অপূর্ব ঈশ্বরীয় আকর্ষণ তৈরি হয়, সেটি যোগমায়ার ভেলকি লাগিয়ে দেওয়া। বলছেন শ্রীরামকৃষ্ণ হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। হরিলীলা সব যোগমায়ার সাহায্যে, যে যোগমায়া ইজ ইনস্ট্রুমেন্টাল, তাঁরই সাহায্যে, তাঁরই মধ্যস্থতায়, তাঁরই সক্রিয় ভূমিকায় হরিলীলা। শ্রীরামকৃষ্ণ বলছেন হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। আর এখানে রামকৃষ্ণ লীলা জগতের মানুষ প্রত্যক্ষ করছেন। বলছেন গোপীদের ভালোবাসা, গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। এই পরকীয়া রতির প্রসঙ্গ যে বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব ধর্মে, বৈষ্ণব আধ্যাত্মিকতায় এসেছে, সেটি কিসের জন্যে, যে ওই অন্য একজনের প্রতি এর মধ্যে একটা ইন্টেন্সিটি বা তীব্রতা অনেক সময়তেই থাকে, পরকীয়া, সেইটাকে নিয়েছেন তারা। নিয়ে বলেছেন এটা বুঝতে তো অসুবিধা নেই। তারা ওকে বলবে না না, এ আর আবার জানি না। ওই যে তীব্রতা, সেই তীব্রতা ঈশ্বরের প্রতি এক। দুই, পরকীয়া মানে গোপনে গোপনে, লোকে জানে না, বুঝতে পারে না। যে জানে সে জানে, এবং কি প্রচণ্ড আকর্ষণ ওই দুজনের মধ্যে। তেমনি জগতে পাঁচটা কাজের মধ্যে আছেন একজন নারী বা একজন পুরুষ, আর মন প্রাণ দিয়ে রেখেছেন সেই একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণের জন্য। শ্রী বৃন্দাবনে ওই রকমভাবেই তো সাধনা করা হয়। তো পুরুষ হন নারী হন, তাকে বাইরের থেকে দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কাজকর্মের মধ্যে রয়েছেন, কি ঠিক আছে পুজো আচ্চা করছেন, কিন্তু ভেতরে ভেতরে ওই তাঁর দিকে সমস্ত মনটা পড়ে রয়েছে। এই সমস্ত মনটা কীরকমভাবে পড়ে রয়েছে, কতটা তীব্রতার সঙ্গে, কতটা আনন্দের আস্বাদন, কতটা সমস্ত দেহ মন সত্তাকে ওটি অধিকার করে রয়েছে। ওই যে তোমরা যে পরকীয়া রতির কথা বলো, সেইটাকে ভাবো, আর তার পবিত্রতম যে প্রকাশ, পবিত্রতম যে অবস্থা, সেটি ভাবো। তাহলে ঈশ্বরের জন্য, শ্রীকৃষ্ণের জন্যে মানুষের এবং উন্নততম সাধক সাধিকার বা গোপীদের ও শ্রীরাধিকার মনের ভাব বুঝতে পারবে। তাহলে পরকীয়ার সঙ্গে পবিত্রতা যুক্ত হয়ে কৃষ্ণ প্রেম, এইটি এই যে ভাবধারা শ্রীরামকৃষ্ণ সেটিকে নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন, তিনিই শেখাচ্ছেন এইসব। বলছেন গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল। আবারও ওই একটা আকর্ষণ, এ শুদ্ধ আকর্ষণে ব্যাখ্যা করা যাবে না, নরনারীর আকর্ষণের মতো না, না না, তাই ওরকম দেখাচ্ছে, কিন্তু পবিত্রতায় মাখা। ও তাহলে তিনি ভগবান বলে না, তাও নয়। ভগবান বলে তার ঐশ্বর্যের জন্যে
তাকে ভক্তি করা, তাকে একটু ভয় পাওয়া এবং ভালোবাসা, না না ওই রকম নয়। তাহলে কিসের জন্য? ব্যাখ্যা করা যাবে না। এই লৌকিক সম্পর্কগুলো তবু একটু ব্যাখ্যা করা যেতে পারে, আর এটা ব্যাখ্যা করা যাবে না। কিন্তু কি প্রবল আকর্ষণ, অহৈতুকী আকর্ষণ, অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভালোবাসা, এটি সেই দ্বৈত সাধনার মূল সুর, মূল আনন্দ, মূল চালিকা শক্তি। বলছেন কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্য অত হয় না। যদি কেউ বলে ওরে তোর স্বামী এসেছে, তা বলে এসেছে তা আসুক গে, ওই খাবে এখন। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে, এরকম বললেন। এই সবটা লৌকিক জায়গার থেকে নিয়ে আসছেন, যে ওরে তোর স্বামী এসেছে, এসেছে তা আসুক গে, ওই খাবে এখন। মানে আমাকে এখন গিয়ে খেতে দিতে হবে, রেঁধে বেড়ে দিতে হবে, ওইসব তো জানি, ওই তো চলছে। আর এই যে ভঙ্গি, অথচ স্বামী। আর কিন্তু যদি পরপুরুষের কথা শুনে এইখানটা যে নিয়ে আসছেন রসিক সুন্দর রসপণ্ডিত, এটা নিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ। এই ভাবধারাকে বোঝাচ্ছেন যে এখানটাতে অভ্যস্ত হয়ে গেছে ওখানে আর কি। সেই রকম যে মানুষের তাঁর দিকে মন গেছে, যে সাধক, ধরলাম সাধিকাও হতে পারেন, যে সাধকের শ্রীকৃষ্ণের দিকে মন টেনেছে, আসলে তখন আর লিঙ্গভেদ অবান্তর হয়ে যাচ্ছে পুরোপুরি। তো যে সাধক বা সাধিকা শ্রীকৃষ্ণের দিকে যার মন টেনেছে, তার এই জাগতিক কার্যকলাপ, জাগতিক ভালো থাকা, জাগতিক উন্নতি, এগুলো জানি। তখন তার যে চাকরি, তার যে সাংসারিক সুখ, সাংসারিক প্রতিষ্ঠা, ওগুলি আর ওর থেকে তিনি ছুটে পালিয়ে যাচ্ছেন না, কিন্তু ওদের মন টানছে না। ওই স্বামী এসেছে, তাহলে স্বামী এসেছে, তার সঙ্গে ফর্মাল সম্পর্ক, এখনকার দিনে রেজিস্ট্রেশন করার সম্পর্ক, কিন্তু ও ঠিক আছে। তেমনি সাধক বা সাধিকার এই জগৎ এবং স্বামীর মতো জাগতিক প্রতিষ্ঠা, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, শারীরিক মজা, এই সমস্ত মনে হচ্ছে যে ওগুলো কিছু নয়। তাহলে ওই মন ওই দিকে ছুটেছে, পরপুরুষ বলে বোঝানো হচ্ছে। পরপুরুষ সেই তিনি সবচেয়ে আপনার হয়ে যাচ্ছেন। আর পরপুরুষের কীরকম বলা হলো? বললেন যে যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে, এরকম শুনলে এই যে দেখতে যাবে। আবারও ভাবছি যে ওই যে ভাবটা, ওটা কি ভালো না খারাপ? বলে ওই সব কেউ বিচার করে নাকি? ওই ভাবটা, ওইটি যখন ঈশ্বরীয় প্রসঙ্গে আসছে, তখন সেটা শুদ্ধতার ফিল্টার দিয়ে আসছে। তো ফলে যেগুলো ভাবতে গেলে অস্বস্তি হচ্ছে, ওগুলো চলে যাচ্ছে। কিন্তু আকর্ষণের জায়গাটা এইখানেতে চলে আসছে, যে ওই রকম আকর্ষণ। আর ওর স্বামীর প্রতি যেরকম, তেমনি এই ভক্ত নরনারীদের জাগতিক সুখ ভোগেচ্ছার প্রতি সেরকম, যে ও এই কোথায় 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 তিনি, কোথায় কে, কোথায় ইষ্ট, কোথায় পরমার্থ, কোথায় জীবনের উদ্দেশ্য, সেইখানে যাব। তার কিরকম লক্ষণ? রসিক সুন্দর রসপণ্ডিত। তাহলে শ্রীকৃষ্ণের দিক দিয়ে এগুলো সবই খাটবে। তেমনি আবার যখন অবতার অবতীর্ণ হচ্ছেন, তখন এইরকম শ্রী চৈতন্য রসিক সুন্দর রসপণ্ডিত। রসপণ্ডিত কোন দিক দিয়ে? ঈশ্বরীয় রস। শ্রীরামকৃষ্ণ তার ক্ষেত্রে রসিক সুন্দর রসপণ্ডিত। সুন্দর মানে কতটা ভালো দেখতে? মাস্টারমশাই যখন কথামৃতকার যখন প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন দক্ষিণেশ্বরে, তারপর যখন চলে আসছেন আর ঠাকুর বললেন যে আবার এসো, তখন মাস্টারমশাইয়ের মনের মধ্যে যে কথাগুলি খেলছিল তার সেগুলির অন্যতম যে এ সৌম্য কে, এর কাছে আবার ফিরে আসতে ইচ্ছে করছে। আর ইনিও বলেছেন আবার এসো, দেখি কাল কি পরশু আসবো। এ সৌম্য কে? তাহলে কি খুব ভালো দেখতে নাকি? সে প্রশ্নই উঠছে না, সবাই জানেন। কিন্তু কীরকম, মানে তাকে দেখলে চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না। এটা কি করে হয়? জাগতিক অর্থে তো নয়, তাহলে কীরকম? বলে ওই কারণ ব্যাখ্যা করা যাবে না। আসলে বাইরের দিক দিয়ে
যাকে দেখা যাচ্ছে তার মাধ্যমে ভেতরের মানুষটা টানছে, তো তাকে যদি বাইরের রূপে না দেখবো তাহলে ওইরকম ভাবে ওই আকর্ষণটা অনুভব করবো কি করে? তাই বাইরে যাকে দেখছি তিনি সৌম্য, সৌম্য, সৌম্যতর, সবচেয়ে সৌম্য তিনি। তো এই অশেষ সৌম্য গুণ যুক্ত তিনি, তা সেই তিনি তা বললেন যে রসিক সুন্দর। এই সৌন্দর্যের কাছে দৈহিক সৌন্দর্য আর কোথায় লাগে? দৈহিক সৌন্দর্য একটু শরীর খারাপ হলো, এ হলো হলো, লোকে বলে এ কি তোমার একই চেহারা হয়ে গেছে যা। তো ওই কিন্তু ভেতরের যে সৌন্দর্য সেটি অক্ষয়, সেটির সঙ্গে বাইরের সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই। শ্রীরামকৃষ্ণ কাশীপুরে যখন রয়েছেন প্রায় হাড়গুলো গোনা যাচ্ছে, আর সেই সময় রামকৃষ্ণ সংঘ গড়ে উঠছে, তৈরি হয়ে উঠছেন কিছু কম বয়সী ছেলে যারা ভাবছেন একে ছাড়বো না, দৈহিকভাবে হয়তো ছেড়ে দিতে হবে কিন্তু তারপরে নিজেকে এর জন্য দিয়ে দেবো, মানে তারপরেরটা ভাবতে ইচ্ছে করছে না, কিন্তু সংসারের দিকে একেবারে নয়, এর জন্যই থাকবো, এর জন্যই বেঁচে থাকা। সেটি যার সম্বন্ধে ভাবছেন তার তো শরীরের মধ্যে আর কিছু নেই, তাহলে এরকম কেন ভাবছেন? তার কারণ তিনি সদাই সৌম্য। সেই সৌম্য শ্রীরামকৃষ্ণকে চিন্তা করে কাশীপুরে ভক্তদের চোখে জলও আসছে আর হৃদয়ের মধ্যে বলও আসছে যে একে ছেড়ে কোথাও যাব না। এই স্বভাব রসিক সুন্দর রসপণ্ডিত, সে রসিক ঈশ্বরীয় রস। রসের কথা তো শ্রীরামকৃষ্ণ বলেছেন, তো নরেন্দ্রনাথকে বলেছেন যে মনে কর তুই মাছি হয়েছিস আর ভগবান সচ্চিদানন্দ তিনি খুলির মধ্যে রস, তা সেই খুলির মধ্যে যে রস রয়েছে মানে একটা পাত্রের মধ্যে, তো মাছি হয়েছিস তুই কোনখানে বসে খাবি? তো নরেন্দ্রনাথ বলছেন আড়ায় বসে খাবো। বলছেন না বাবা, শ্রীরামকৃষ্ণ বলছেন না বাবা, এই সচ্চিদানন্দ সমুদ্র, এতে ডুবলে ভয় নাই। তার মানে যেখানে হোক সেখান থেকে তুমি খেতে পারো, ডুবলে ভয় নাই, তুমি অমর হয়ে যাবে। তাহলে এই যে রসের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি তো সর্বোচ্চ রসিক। তো ওই রসিক সুন্দর রসপণ্ডিত, রসপণ্ডিত তিনি যখন বৈষ্ণব ভাবের কথা বলেন তখন বৈষ্ণব মানুষের চোখে জল আসে, হৃদয়ে শ্রীকৃষ্ণের হয়তো আবির্ভাব হয়, শ্রীকৃষ্ণের স্মৃতি জাগ্রত হয়। আবার যখন তিনি মায়ের নাম করেন, জগন্মাতার নাম করেন, তখন প্রায় নাস্তিক লোকও স্তম্ভিত হয়ে যান যে মায়ের নাম করকর করে কেটে ভেতরে ঢুকছে, কেউ কেউ বলেছেন সেরকম। তো তিনি রসপণ্ডিত, তিনি মাতৃ নামের সুধা রস জানেন, আবার তিনি কৃষ্ণ প্রেমের অমৃত আস্বাদন জানেন। তা সেই তিনি রসপণ্ডিত। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মেয়েগুলো কি করে, যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। তাই তো হয়েছে শ্রীরামকৃষ্ণকে নিয়ে মানুষের ছুটে ছুটে যেতে চেয়েছে যে তাকে দর্শন করবার জন্য। আমরা একটু আগে দক্ষিণেশ্বরের কথা বলছিলাম, আর তার জন্মস্থান কামারপুকুর নিয়ে গান হয়েছে। আজি কামারপুকুর চলো মন, সুখেরও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন, আজি কামারপুকুর চলো মন। তো ওই তাকে দেখতে ছুটে ছুটে আসে, তো বললেন যে ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে, আড়াল থেকে, যে লজ্জা লজ্জা করছে তার কাছে যেতে। তেমনি ভক্তের সঙ্গেও তার প্রেমাস্পদ, তার ইষ্ট, তার পরম তত্ত্ব, তার একটা প্রথম প্রথম যেন ব্যবধান থাকে, যে ওই মেয়েগুলো উঁকি মেরে মেরে দেখছে, তারা বিবাহিত মেয়ে উঁকি মেরে মেরে দেখছে আর লজ্জা লজ্জা লাগছে। আর এখানেও হচ্ছে যে ঈশ্বরের সান্নিধ্য, সেইখানে একটা প্রাথমিক সংকোচ আছে, একটা ভয়ের সংকোচ আছে, একটা ভক্তির সংকোচ আছে, যে তিনি কত বড় কিন্তু প্রবল আকর্ষণ হচ্ছে। তো তাহলে তাকে কি একেবারে আপনার করে ভাবা যাচ্ছে এখনো? যদি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ভাবি যে মানুষে খুব অগ্রসর হয় এবং আরো আরো আপনার করে ভেবে নিতে শুরু করে, কিন্তু তার আগে একটা তো ব্যবধান থাকে, একটা সংকোচ থাকে যে তিনি অবতার, তিনি ভগবান, তিনি সারা জগৎ জুড়ে এত মানুষের পূজ্য। তো আমি তার সঙ্গে যে সম্পর্কটা ভাবছি, আমি কি তার অত কাছে যেতে পারবো, এরকম আর কি। তা প্রাথমিকভাবে এই ব্যবধান থাকে। তা শ্রীরামকৃষ্ণ যখন গোপীদের ভালোবাসা, পরকীয়া রতি এইসব বলছেন, তখন আমাদের ঈশ্বরীয় ভাব সম্পদ স্মরণে আসছে এবং
শ্রীরামকৃষ্ণের জীবনে সেগুলির অমীয় প্রকাশ আমাদের আহ্লাদিত করছে স্মরণ করতে পেরে, যেখানে তিনি বললেন যে যদি কেউ বলে ওরে তোর স্বামী এসেছে, তা বলে এসেছে তা আসুক গে, ওই খাবে এখন, কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত। আচ্ছা, পরপুরুষ কেন শ্রীরামকৃষ্ণের কথা যে আমরা ভাবছিলাম, তার কারণ হচ্ছে যে প্রথমেই তো লোকে এরকম ভাবতে পারে না, যে জন্মে যে শুভক্ষণে আকর্ষণ তৈরি হয় সেই সময় সংকোচ থাকে। তো ওখানে যেমন পরপুরুষ, এখানে সংকোচ, যে এই পথে এগোনো ঠিক হচ্ছে তো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই হয়তো বলে এ কি ধর্ম ধর্ম করছে সারাক্ষণ, এরকম কেউ করে নাকি, সংসারের কাজকর্মে মন দাও, ওইসব কেউ করে নাকি, ওগুলো বুড়ো বয়সের জন্য, তাহলে কি এগোবো কি এগোবো না। তো বলছেন যে কিন্তু যদি পরপুরুষের কথা শুনে, তাহলে পরপুরুষের কথা শুনে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, কিন্তু মন খুব টানছে। ওই সমস্ত দিক দিয়ে মেলানো হচ্ছে অপাপবিদ্ধ প্রেমের উপাখ্যান, রসিক সুন্দর কথা। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত, পরপুরুষের কথা শুনে, তো এই শ্রীরামকৃষ্ণের কথা শোনা, শ্রীরামকৃষ্ণের কথা যখন মানুষের শোনে তখন তাদের কীরকম আনন্দ হয়। শোনে কোথায় শোনে? নানান জায়গায় শোনে, কথামৃতের মধ্যে শোনে। মাস্টারমশাই লিখছেন শ্রবণ মঙ্গলম, গোপী গীতার থেকে উদ্ধৃত করে, তব কথামৃতম তপ্ত জীবনম, তপ্ত যে জীবন সেইখানে নিয়ে আসছে তোমার কথামৃত, কি শান্তির বাণী। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং, মহৎ ব্যক্তিরা এটি কীর্তন করে থাকেন। কলমশাপহং, মনের সমস্ত কলুষ বিনাশ করে। শ্রবণ মঙ্গলং, শ্রবণেই মঙ্গল হয়। শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ, শ্রবণ মঙ্গলং, শ্রবণেই মঙ্গল হয়। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে, তাহলে যখন প্রথম শুনছে ঠাকুরের কথা কেউ, একটি বাচ্চা ছেলে শুনতে পারে, কম বয়সী। কতজন আছেন যে স্কুলে পড়তে পড়তেই শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যখন ক্লাস 8-এ পড়েন, তখন একজন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এনে দিলেন, দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ এনে বললেন যে এটা পড়বে। তিনি ওই পড়লেন, পড়ে সিদ্ধান্ত নিলেন যে সন্ন্যাসী হবেন, গৃহে থাকবেন না। ওই অল্প বয়সে এরকম কত মানুষের সেরকম সুকৃতি সৌভাগ্য সেই সব হয়েছে। তো ক্লাস 8-এর ছেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে তার ওই রকম ভাব হচ্ছে। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে, তাহলে সেই ক্লাস 8 পর্যন্ত তিনি জানতেন না। অনেকে হয়তো এজ অফ 18 পর্যন্ত জানেন না, অনেকে হয়তো এজ অফ 78 পর্যন্ত জানেন না, কত রকম হতে পারে। কিন্তু তাহলে ততদিন পর্যন্ত তো পরপুরুষ, কিন্তু যখন জানছেন তার কথা, উনি বাপরে কি প্রবল আকর্ষণ। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত, ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। শ্রীরামকৃষ্ণ লীলা এই বৈষ্ণব ভাবের আলোকে অপূর্বভাবে আলোকিত হয়ে উঠছে এবং বড় কোমল পবিত্র স্নেহমাখা আকর্ষণে ভক্ত হৃদয়কে আর দূরে থাকতে যেন দিচ্ছে না। যদি খোঁজ ধরো, শ্রীরামকৃষ্ণ বলছেন এবার কি সুন্দর করে, আবার যদি খোঁজ ধরো মানে যদি আপত্তি উত্থাপন করো, যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে। বলছেন যে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তাহলে গোপীরা তো তাকে দেখেছেন। তাহলে এইখানে ঈশ্বরের উপরে যে টানটা হবে, এটি কোন প্রসঙ্গে আসছে? ওই মহেন্দ্র মুখার্জি প্রমুখ ভক্তদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা। মাস্টারমশাইকে বলেছেন যে লোকেদের এখানে লোক আসে কেন, তেমন লেখাপড়া জানি না। তারপরে যোগমায়ার আকর্ষণের কথা মাস্টারমশাই ওইটি উল্লেখ করলেন, তখন ঠাকুর ওইটি বলছেন, বলছেন ওই আকর্ষণের স্বরূপ দেখাচ্ছেন, তখন এই কথা বলছেন যে গোপী প্রেম ওই রকম। আর সেই অবসরে, সেই পুণ্য সুযোগে আমরা শ্রীরামকৃষ্ণ চরিত্রকে অবনত মস্তকে মহা আনন্দের সঙ্গে স্মরণ করছিলাম এবং করছি। শ্রীরামকৃষ্ণ গোপী প্রেমের প্রসঙ্গে বলছেন যে গোপী প্রেম তো বুঝলাম, কিন্তু যদি ঈশ্বরের কথা বলা হয় অন্য মানুষের ক্ষেত্রে, যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে,
তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। কি জায়গায় নিয়ে যাচ্ছেন, কোন উচ্চতায় এটিকে আরোহণ করাচ্ছেন, এই প্রসঙ্গটাকে উত্তোলন করছেন একটি অপূর্ব উচ্চতায়। বললেন যদি খোঁজ ধরো, যে খোঁজ ধরো মানে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন যে শুধু আপত্তি উত্থাপনের জন্য নয়, এমনি যদি মনের মধ্যে এটা খচখচ করে যে গোপীরা তো তাকে দর্শন করেছিলেন, আর তুমি যে ঈশ্বরকে দর্শন করনি, তাহলে তোমার কি করে ওইরকম টান হবে। এটা যখন বলছেন, বলে তার উত্তর তো আমরা দেখবো, কিন্তু তার আগে ভাবছি যখন বলছেন যে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তার মানে থেকে যাচ্ছে যে অমূল্য অসাধারণ প্রসঙ্গটি, সেটি হচ্ছে যে গোপীদের মতো টান হতে পারে গো। সেই জন্যই এসব কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে যদি আপত্তি করো, তাহলে তার মানে হচ্ছে যে হতে পারো। তার যদি কোনো শিক্ষক মশাই পড়ান এবং ধরা যাক কতগুলি ছেলে মেয়েকে তিনি পড়াচ্ছেন, তারা ক্লাসে 10-এর পরে তাদের পজিশন থাকে, তো 10-এর পর পজিশন থাকে, তাদেরকে পড়াচ্ছেন এবং তাদেরকে হয়তো বললেন যে তুমি অসাধারণ ফল করতে পারবে, খুব চমৎকার ফল করতে পারবে যদি এইটা 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 এটা এইভাবে এইভাবে করো, রুটিন করে পড়ো, এই করো ওই করো বলে যদি নিজেই বলেন যে যদি ভাবো যে তাহলে কি ফার্স্ট হওয়া সম্ভব, তার উত্তর হচ্ছে যে হ্যাঁ, তুমি যদি এইরকম এরকম করো, এই যে বলছেন যদি বলো তাহলে কি ফার্স্ট হওয়া সম্ভব, তার মানে হচ্ছে ইনি খুঁচিয়ে তুলছেন যে বলো না যে ফার্স্ট হওয়া সম্ভব কিনা, আমি উত্তর নিয়ে প্রস্তুত আছি। ওইটা সম্ভব বলেই ওই জায়গাটা তিনি খুঁচিয়ে তুলছেন। ছাত্রছাত্রীরা তো ওটা জিজ্ঞেস করেনি যে ফার্স্ট হতে পারবে কিনা, যদি বলো যে ফার্স্ট হওয়া কি সম্ভব, তার উত্তর হচ্ছে এই। তার মানে হলো যে ওরা বলেননি, কিন্তু উনি বলিয়ে নিতে চাইছেন। তাহলে যে ফার্স্ট হচ্ছে তাকে বঞ্চিত করতে চাইছেন না, কিন্তু উদ্দেশ্যটাকে আরও ঊর্ধ্বাভিমুখী করে দিতে চাইছেন, এবং সেটা সত্য। তিনি তো অসত্য কথা বলছেন না। এখানেও যদি খোঁজ ধরো, এই খোঁজ ধরাটা মানে খুব সদর্থক জায়গায় টান আসছে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে। এই প্রশ্নটি একটি সুবর্ণ রেখায় অঙ্কিত, যে শ্রীরামকৃষ্ণ এসে যে ধর্মকে দেখাচ্ছেন, তার মানে গোপীদের মতো টান হবে, সেই কথা ইনি বলছেন। এই শিক্ষক, লোকশিক্ষক, তো এই লোকশিক্ষক তিনি এরকমভাবে শেখাচ্ছেন যে গোপীদের মতো টান, এসো সেইটার কথা বলি। তা তোমরা বলো নি তো কি হয়েছে, আমি তো সেই প্রসঙ্গ তুলছি। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তা বলে বলছেন তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। এই গানটি কোথা থেকে এলো? এটি শ্যামা সঙ্গীত। তারে না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, এই গান মাতৃসঙ্গীত। তা গানের মধ্যে আছে শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। তার মানে ওই যে কালো বলে মনে হচ্ছে, কিন্তু আসলে তা নয়, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। আবার গানের মধ্যে তারে না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। এই যে সব গান আসছে, এই মাতৃসঙ্গীত আসছে, শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে নিয়ে চলে এলেন। এইগুলোকে ধর্ম সমন্বয় বললে একটু কম বলা হয়ে যায়। আসলে কালী আর কৃষ্ণ কোনো তফাৎ নেই শ্রীরামকৃষ্ণের ধর্মে। এই কৃষ্ণ কালীকে নিয়ে এবং আরও আরও মত পথকে একসঙ্গে নিয়ে শ্রীরামকৃষ্ণের অপূর্ব ধর্মীয় ভোজ সভা, ধর্মীয় আস্বাদন ক্ষেত্র, ধর্মীয় মিলনের মহা তীর্থস্থল। তো সেই তিনি বলছেন যে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে ভক্তি গোপীদের মতো টান হবে, তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, এইটি বলছেন। তা এরকম হয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে। আবারও আমরা সশ্রদ্ধ চিত্তে মহা আনন্দের সঙ্গে স্মরণ করছি যে এমনটাই, না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা শুনলেও সে টান হয়। অন্যত্র কতবার বলেছেন, আমরাও শুনেছি কথামৃতের মধ্য থেকে, যে নাম নামই অভেদ, যে তার নাম শুনলেই আকর্ষণ হয়। তা বললেন যে নাম নামই অভেদ। তো এই নাম শুনলেই, ওই তাহলে গোপীরা দর্শন করেছিলেন, কিন্তু তুমি দর্শন করনি তো কি হয়েছে, তার নামেতেই আকর্ষণ হয়। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে কি, যে তার নামে কথামৃতের মধ্যে ঘুরে ফিরে তার নাম
কোথাও শ্রীরামকৃষ্ণ, কোথাও ঠাকুর, এইভাবে করে নাম রয়েছে। নানান রকমভাবে শ্রীরামকৃষ্ণের নাম রয়েছে। ঠাকুর যখন কথা বলছেন, আবার ঠাকুর যখন কথা বলছেন না, মার নাম চিন্তা করছেন, হয়তো চোখের জলে ভেসে যাচ্ছেন, সেখানে ঠাকুরের নাম রয়েছে। আবার ঠাকুর কি বলিতে চাইতেছেন এইরকম বলে মাস্টারমশাই আবার ঠাকুরের নাম করছেন। বিভিন্ন রকমভাবে ঠাকুরের নাম হচ্ছে, আর তিনিই বলছেন যে তা শুনলেও সে টান হয়। যে ঈশ্বরের প্রসঙ্গ শুনলে সেই টান যে হয়, শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন যে তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। তো এই যে ঈশ্বরকে না জেনে নাম শুনে, তাহলে শ্রীরামকৃষ্ণের নাম যে কথামৃতের পাতায় পাতায়, সেটি শুনে কত মানুষের আকর্ষণ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ দেব, এই নামেতেই কত মানুষের বিমল আনন্দ হয়েছে। এমনিতেও যদি কেউ ভাবেন যে ওই নামটি কবে প্রথম শুনেছিলেন কে জানে, হয়তো মনে নেই, কিন্তু এই মুহূর্তে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাম শুনছেন, তখন যে আনন্দ হচ্ছে তার কি কোনো ব্যাখ্যা হয়? যে এই 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 কারণে একটা খাতায় লিখে ফেলা যাবে? লিখে ফেলা যাবেও না, লিখতে ইচ্ছেও করবে না। যে আরে, এর মধ্যে একটা অজানা, অনির্দেশ্য কিন্তু সুনিশ্চিত গভীর অনন্ত আনন্দের অনুভূতি আছে। সেটি আছে গো, ওই নামেতেই ওটা হয়। এর কি ইতিহাস, কি বৃত্তান্ত বুঝতে পারছি না, বলতেও পারছি না, ভাবতেও ইচ্ছে করছে না। আসলে কি জানো, না জেনে নাম শুনে কানে মন গিয়ে তায় লিপ্ত হলো। এটা জীবনের প্রথম পর্বেই হয়েছে। প্রথম পর্বেই হয়েছে যে ওই তার নাম শুনেই একটা আকর্ষণ হয়েছে। এটা বহু ভক্তের এরকম হয়ে থাকে। কেউ শ্রীরামকৃষ্ণের বর্ণনা পড়ছেন, কিন্তু ভাবলে দেখা যাবে যে এই ক্ষেত্রে নাম নামই অভেদ। যে শ্রীরামকৃষ্ণের যে বর্ণনা পড়ছেন, ধরা যাক কথামৃততেই পড়ছেন, আর তার সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাটি যখন বারবার করে ফেরত আসছে, তখন মনে হচ্ছে যে ওই যে নাম এবং তার ভেতরে যিনি আছেন নামই, নামটা যার, নামের যিনি অধিকারী, এই দুজন একেবারে অভেদ। কথামৃতের অমৃত প্রসঙ্গ ভাবতে গেলেই শ্রীরামকৃষ্ণ নাম মনে পড়ে, আর শ্রীরামকৃষ্ণ নাম মনে পড়লেই কথামৃতের অমৃত কথা মনে পড়ে। নাম নামই অভেদ। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা শুনলেও সে টান হয়। এটি যখন বলছেন, এটি ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান, এটি অনুধ্যান করতে করতেই আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 547 পৃষ্ঠায়, রয়েছি 19শে সেপ্টেম্বর 1884-তে। রয়েছি শ্রীরামকৃষ্ণের ঘরে, তাঁরই পূত পাবনী সান্নিধ্যে। ঠাকুরের এই কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব সামনের সোমবার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। আগামীকাল কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা, সেটি শুরুরও সময় রাত্রি 9টা। আর শেষ করতে করতে ভাবছি যে ওই যে বলছেন যে তা শুনলেও সে টান হয়, এটিতে আমাদের খুব আনন্দ হচ্ছে যে শ্রবণমঙ্গল যে কথামৃত, সেই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের নাম শুনলে আমাদের তাঁর প্রতি যে টান হয়, এটি তাঁরই ইচ্ছে। এইটি ভেবে আমাদের ভালো লাগছে যে যার ইচ্ছে তিনি এই কথামৃত রচনা করিয়ে নিয়েছেন, এবং এর মধ্যে তার নাম, সেই নাম শুনলে সেই নামের প্রতি আমাদের প্রবল আকর্ষণ যেন অটুট থাকে, যাতে না জেনে পুরোপুরি তার স্বরূপ যখন জানা হয়নি তো পুরোপুরি হয়ে গেলে তো হয়েই গেল, কিন্তু পুরোপুরি হয়নি। না জেনে মানে এখনো জানতে বাকি আছে। এই না জেনে মানে নেতিবাচক নয়, এই না জেনে মানে হচ্ছে এর মধ্যে খুব অস্তর্থক আশা সম্পৃক্ত হয়ে আছে। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। আমরা সেইভাবেই ভাবতে চাইব যে কথামৃতের মধ্য দিয়ে আমরা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুণ্য নাম ঘন ঘন শ্রবণ করছি, তাঁরই কৃপায় যেন
এই শ্রবণমঙ্গল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রাপ্ত তাঁর নাম অচিরেই আমাদের তাঁর কাছে নিয়ে গিয়ে উপস্থিত করায়, না জেনে হলেও নাম শুনে কানে মন গিয়ে যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে চিরতরে লিপ্ত হয় এই প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।